যদি আমরা বিজয়ী হই তাহলে এই খুলনা সংস্কৃতিকে মাদক মুক্ত করবে, সন্ত্রাস মুক্ত করবে, চাঁদাবাজ মুক্ত করে একটি মানবিক সংস্কার গড়ে তুলবে ইনশাআল্লাহ। আগামী দিনে বাংলাদেশে বিজয়ী আহ্বান জানিয়ে এবারটাও বক্তব্য রাখছেন শহীদ বাংলাদেশ ইসলামী খুলনা মহানগরী সংগ্রামী নায়েবে আমির অধ্যাপক নজরুল রহমান ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وبارك وسلم. রোজার জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৩ আসনে আমাদের জামাত ইসলামী মনোনীত ১১,০০০ সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহমুদুর রহমানের সমর্থনে মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, আপনারা দেখেছেন সারা বাংলাদেশ ব্যাপী জামাত ইসলামীর দাঁড়িপাল্লাতে জোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ারের দিশেহারা হয়ে নেতৃবৃন্দ জ্বরের রোগীর মতো ভুল বলা শুরু করেছে। আর ভুল ধরতে ধরতে বলে ফেলেছে কবের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইতিহাস পড়ে যায় আগের এক নেতার কানে যেমন ৩০,০০০-এর জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল ৩০ লক্ষ, একইভাবে কোন নেতা কানে ঢুকিয়ে দিয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বদর যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, সেই গান বাজিয়েছিলেন। সংগ্রামী ভাইরা, গত পরশুদিন দেখলাম নেতা বক্তৃতা দিচ্ছে বিএনপি যদি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে থাকে, ওই সংসদে জামাত ইসলামীর 2 জন মন্ত্রী ছিল, তারাও তার অংশীদার। কান খুলে শুনে রাখুন, স্পষ্ট করে বলতে চাই, জামাতের 2 জন মন্ত্রী যাদেরকে বিগত ফাঁসির সরকার ফাঁসিতে মৃত্যুদণ্ড দিয়েছে অন্যায়ভাবে বিচার করে, ওই 2 জন মন্ত্রী 3টি মন্ত্রণালয় চালিয়েছিল। আজ পর্যন্ত সেই 3টি মন্ত্রণালয়ের কোন দুর্নীতি, কোন গোয়েন্দা সংস্থা খুঁজে পায়নি। অথচ এই 2 জন মন্ত্রী ছাড়া অন্য যত মন্ত্রণালয় আপনারা চালিয়েছেন, প্রত্যেক মন্ত্রণালয় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আপনাদের ওই অন্যায় আর দুর্নীতির দায় দায়িত্ব জামাতের মন্ত্রীদের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেরা ধোয়া তুলসী পাতা হওয়ার চেষ্টা করেন না। এদেশের মানুষ আর বোকা নয়। সম্মানিত ভাইরা, পাকিস্তানিরা মাথা নিচু করে আত্মসমর্পণ করে চলে গিয়েছিল। এদেশের কলকারখানা কোন প্রতিষ্ঠান তারা ঘাড়ে করে পাকিস্তানে নিয়ে যায় নাই। দেশের বৃহত্তমের যুদ্ধে, আগামী যুদ্ধে, দর্শনা চিনিকাল, খালি অসংখ্য যুদ্ধে, নিউজপেন নেই, কার্পেট নেই, হাতপট নেই, সবই দেখা গিয়েছিল। বিগত 54 বছর আপনারা খেতে 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 ভিতরে আর কিছু রাখেন নাই, শুধু কথা বলা দাঁড়িয়ে আছে। ভাইরা, এখন গাঁও ভরা বলিবেন, কলকারখানা চালু করবেন, কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, আপনাদের অতীত ইতিহাস নিজের একটু পর্যালোচনা করুন। একমাত্র মানুষ আস্থা রাখতে পেরেছে জামাত ইসলামের উপরে, কারণ ওই 2 জন মন্ত্রীর ইতিহাস এদেশের মানুষের কাছে আছে। এদেশের মানুষের কাছে আছে টাকা দিয়ে মাদক সংগ্রহ চালু রাখার জন্য সাবেক আইন আর ফরহাদ থেকে ক্রয় করা যায়নি। ঢাকা ইউনিভার্সিটি তারা মাদক মুক্ত করেছে। সম্মানিত ভাইরা, আজান হয়েছে, নামাজ সমাগত, আমরা সবাই নামাজে চলে যাবো। যদি আমি কথা বলি, কারো হুমকি ধামকিতে ভীত হবেন না, কারো হুমকি ধামকিতে জামাত ইসলামী ভীত হয় না, আমরা মামলা মোকদ্দমা জামাত ইসলামী ভীত হয় না। সুতরাং আসুন, আগামী 12 তারিখ বৃহস্পতিবার ইনশাআল্লাহ ব্যালটের মাধ্যমে এদেশের মানুষ অধীর জবাব দেবে, বিগত চূর্ণ অনুভব করে আপনারা যা করেছেন তার হিসাব নেওয়ার জন্য। সম্মানিত ভাইয়েরা, নামাজের বিরতি হয়ে এখন নামাজের পরে সকলকে আবার এখানে উপস্থিত হয়ে পরবর্তী কর্মস্থ অপশনে আসেন আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি